সাউথের অনেক তারকারা আম্বানির বিয়েতে গেলেও প্রভাস কেন আম্বানির কোনো ওয়েডিংয়ের অনুষ্ঠানেই যায়নি? ঝামেলা কি আছে প্রভাস এবং আম্বানির পরিবারের মধ্যে? এদিকে কিম কার্দাশিয়ান তো পড়ল তোপের মুখে, ছবি তুলে এখন খাচ্ছে সমালোচনার ঝড়। কাহিনী কি সেটাও বলছি, বাট তার আগে বলি শাহরুখ খানের এখন পথের কাটা কি তাহলে অভিষেক বচ্চন হতে যাচ্ছে? বিষয়টা কি সেটাও খুলে বলছি। প্রথমেই আসি প্রভাসের কাছে। আনন্ত আম্বানির প্রি ওয়েডিং ফাংশন থেকে এই যে বিয়ের যে ফাংশনগুলো চলছে, সেই ফাংশনে কোথাও কিন্তু প্রভাসকে দেখা যায়নি। ইনফ্যাক্ট বিয়ের সময়ও সাউথ ইন্ডাস্ট্রি থেকে অনেকেই এসেছিল, ইয়াশ এসেছিল, মাহেশ বাবু ফুল ফ্যামিলির সঙ্গে এসেছিল, রামচরণ এসেছিল, বাট প্রভাসকে কোনো একটা ইভেন্টও দেখা যায়নি। এখন স্পেকুলেশনস চলছে প্রভাস আসলেই আম্বানির ফ্যামিলিকে কি তাহলে পছন্দ করে না, নাকি কোনো ঝামেলা আছে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। এর আগে মার্চ মাসে যখন আনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠান হয়েছিল জামনগরে, সেই সময়কার একটা গুঞ্জন উঠেছে প্রভাসকে আনন্ত আম্বানির বাবা মানে মুকেশ আম্বানি ইনভাইট করেছিল, কিন্তু ইনভাইট করার সময় এটাও বলেছিল আপনাকে খুব ভালো একটা অ্যামাউন্টে টাকা দেওয়া হবে, কিন্তু এখানে পারফর্ম করতে হবে। এবং প্রভাস সেটা করেনি। সে পোলাইটলি বলেছে কালকি মুভির শুটিংয়ের জন্য আমি এখানে আসতে পারবো না, যদিও অ্যাট দ্যাট টাইম কালকির অনেকটা পোর্শনে শুটিং কমপ্লিট হয়ে গিয়েছিল এবং প্রভাস সিম্পলি ইগনোরই করে দিয়েছিল, বোঝা যাচ্ছে। সো মোট কথা, প্রভাসের বোধ হয় টাকা পয়সা দিয়ে বিয়ে বাড়িতে গিয়ে নাচ গান পারফর্ম করা এটা পছন্দ না পার্সোনালি, অ্যান্ড সেই কারণেই সে আনন্ত আম্বানির কোনো ইভেন্টেই উপস্থিত হয়নি। শুধু প্রভাসই নয়, এই বিয়ের প্রোগ্রামে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর তারাও কিন্তু যায়নি। এদিকে কিম কার্দাশিয়ান, সে তো আনন্ত আম্বানির বিয়েটা ফুললি এনজয় করেছে, একের পর এক বাহারি গেট আপে খুব মুখরিত ছিল, কিন্তু এবার বেচারি পড়ল তোপের মুখে। সম্প্রতি সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে কয়েকটা ছবি আপলোড করে, মানে ইন্ডিয়াতে গিয়ে যেসব ছবি তুলেছিল সেগুলো। তার মধ্যে একটা ছিল লর্ড গণেশের উপর সে এইভাবে পোজ দিয়ে ছবি তুলেছিল, এবং কিম কার্দাশিয়ান ভেবেছিল এটা হচ্ছে হিন্দুদের দেবতার মূর্তি নয়, বরং এটা একটা প্রপস। সো এই কারণে তার উপর তুমুল সমালোচনার ঝড় পড়ে। কেউ বলে ননসেন্স, কেউ বলে তার কাণ্ডজ্ঞানহীন, প্রচুর নেককারজনক কাজ করে ফেলেছে কিম কার্দাশিয়ান, নানা রকম কথাবার্তা। এবং তোপের মুখে সে ছবিটা ডিলিটও করে দেয়, বাট আলটিমেটলি কি আর হবে, যা হওয়ার তা হয়ে গেছে। ছবিটা এখন ইতিমধ্যে ভাইরাল। যদিও কিম কার্দাশিয়ান আবার কিন্তু মন্দিরে গিয়ে বাচ্চাদেরকে খাইয়েও দিয়ে আসছে, এটাও একটা ভালো কাজ করেছে। বাট কিম কার্দাশিয়ানকে আপনার কী মনে হয় এমনি এমনি দাওয়াত দিয়েছে মুকেশ আম্বানি? না, কিম কার্দাশিয়ানের যে রিয়েলিটি শোটা আছে না, সেই রিয়েলিটি শোতে আম্বানির বিয়ে বাড়ির ভিডিও রিয়েলিটি শোতে ফুটিয়ে তুলবে, এবং এই কারণেই কিম কার্দাশিয়ান কিন্তু এসছে। সো বাইরের দেশেও যাতে আম্বানির বিয়ে নিয়ে প্রচার হয়ে যায়, সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। ফাইনালি আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খানের তাহলে পথের কাটা হতে যাচ্ছে অভিষেক বচ্চন? বিষয়টা অত সিরিয়াস না। অ্যাকচুয়ালি শাহরুখ খান যে তার মেয়ে সুহানা খানের কিং মুভিতে অভিনয় করতে যাচ্ছে এটা সবাই জানে, এবং কিং মুভিতে যতটুকু জানা গেছে শাহরুখ খান একটা ডন চরিত্রে অভিনয় করবে এবং তার ক্যারেক্টার থাকবে গ্রে শেডসের। জানা যায় সেই সিনেমায় ভিলেন চরিত্রে আবার থাকবে হচ্ছে অভিষেক বচ্চন, যে শাহরুখের পথের কাটা হবে। যদিও এটা কনফার্ম নয়, তবে খুব হেভিলি বাজ উঠেছে যে শাহরুখ এবং অভিষেক এই সিনেমায় মুখোমুখি হতে যাচ্ছে এবং তাদের একটা ফাইট হবে। সো লেটস সি আসলে কি হয়।